হেলাবাড়ির তালিকা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। এবার দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ দাঁড়িতে পার্শ্ববর্তী বাড়ি গায়ে হেলে পড়েছে একটি বহুতলের। চরম আতঙ্ক এবং দুশ্চিন্তায় রয়েছেন দুই বাড়িরই বাসিন্দারা। তাদের অভিযোগ, নিচে দুটি বাড়ির মাঝে ফুট পাঁচেক জায়গা থাকলেও দোতলা থেকে একটি বাড়ি যেন আরেকটি বাড়ির ঘাড়ে চেপে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি স্থানীয় কাউন্সিলরকে এই বিষয়ে জানালে তিনি বিপজ্জনক বাড়ি পোস্টার সাটিয়ে দায় সেরে ফেলেছেন। অন্যদিকে প্রমোটার এসে সেই পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে, ফলে ফ্যাসাদে পড়েছেন বাসিন্দারা। অন্যদিকে কলকাতার পর জেলা থেকেও বাড়ি হেলে পড়ার খবর সামনে এসেছে। সূত্রের খবর, হুগলির কানাইপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের নিজের ওয়ার্ডের একটি পুকুর থেকে হঠাৎ জল তুলে ফেলায় এই ঘটনা ঘটেছে। জল যখন ভর্তি ছিল তখন ওটা চাপে ছিল বলে বোঝা যাচ্ছিল না, যা জলটা কমে গেছে এবার ও অলরেডি ওদিকে যেহেতু লোডটা আছে হেলতে শুরু করেছে। ঠিক আছে, যেটা মানুষদা বললো ওটাই করতে হবে, যে ওই পুকুরের গা দিয়ে মানে বিল্ডিং থেকে কিছুটা ছেড়ে ওই গা দিয়ে হয় কলম দিয়ে হোক বা ব্রিক পিলার কলম করেই করতে হবে। কলম দিয়ে পুরো টানা একদম আপনার টাইবিম করে কলম ওয়াল করে ওটাকে পুরো গেঁথে প্রোটেকশন করে ফিলিংও করতে হবে। দুদিকেই ফিলিং করতে হবে, পাড়ের দিকেও ফিলিং করতে হবে, ভেতরেও ফিলিং করতে হবে। জেলা শ্রীরামপুর স্টেশন লাগোয়া কুমিরজলা রোডে একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, মাত্র 2 বছর আগে তৈরি হওয়া আবাসনটি সম্প্রতি একদিকে হেলে পড়তে শুরু করেছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ ওই আবাসনের প্রমোটার। তো এরকম হেলে গেছে চোখে দেখলেই বোঝা যাচ্ছে। কিছুদিন আগে ওরা ওই ঠিক করেছিল সামনের রাস্তাটা, ঠিকঠাক করে বসিয়েছিল, কিন্তু এই ফ্ল্যাট যেভাবে বসছে মানে হেলছে, এখানে দাঁড়ালেই বোঝা যাবে যে ফ্ল্যাটটা হেলে গেছে। হেলে গেছে এটা ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে এরকম। তখন আমরা দেখিয়েছি এবং যে ইঞ্জিনিয়ার আমাদের সার্টিফিকেট দিয়েছিল তাদেরও আমরা নোটিশ করেছি। ইঞ্জিনিয়ারে আমরা ইনকোয়ারি করছি, ইন্টারনাল আমরা ইনকোয়ারি করে দেখছি কী ভাই কেন হলো। যারা আছে তাদের প্রত্যেকে আমরা নোটিশ করেছি, করে তাদের বলেছি ইনকোয়ারি করে ইমিডিয়েট আমাদের রিপোর্ট দাও, স্ট্যাবিলিটি রিপোর্ট ঠিক আছে কিনা বা বাড়িটা এখন ঠিক আছে কিনা তারা আমাদের রিপোর্ট দেবে। রিপোর্টটা যদি স্যাটিসফাই না হয় 2-1 দিনের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। যদি স্যাটিসফাই না হয় তখন আমরা কি করে পাবলিক ও যারা বাসিন্দা তাদের সঙ্গে আলোচনা করে তখন আমাদের স্টেপ নেব ভাঙার।